এক ওয়াক্ত ইশারের নামাজ আমরা পড়েছি। এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা 5 জন নবীর উপরে ফরজ করেছিলেন। ফরুজামত নামাজে পাঞ্জেগানা, ফরুজামত নামাজে পাঞ্জেগানা, ফজর পর্দা আদমে গায়েবানা। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে প্রথম যে নামাজ ফজরের ওয়াক্ত, এই ফজরের ওয়াক্ত আদায় করতেন হযরত আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। খলিল জহুর, খলিল মানে ইব্রাহিম খলিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জোহরের নামাজ আদায় করতেন। খলিল জহুর আসর ইউনুস রাং, আসরের নামাজ আদায় করতেন হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। মসে মাগরিব ঈসা আলাইহিস সালাম আদায় করতেন মাগরিবের নামাজ। এশা হযরত মুসারা, এশারের নামাজ আদায় করতেন হযরত মুসা আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রাত্রে বিশ্ব নবীকে ডেকে নিয়ে আল্লাহর আরশে বসায়া, আল্লাহ নিজে শিক্ষক হইয়া আরশে মোয়াল্লাকে ইউনিভার্সিটি বানাইয়া, বিশ্ববিদ্যালয় বানাইয়া বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ একা মুহাম্মদ রাসূলুল্লাহকে ছাত্র বানাইয়া আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে 30 পারা কোরআন শরীফ শিক্ষা দিলেন। এই 30 পারা কোরআন শিক্ষার পরে আল্লাহ রব্বুল আলামিনের হাবিবকে যখন বিদায় দিবেন, আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, মাবুদ আমি তো চলে যাব, আমার উম্মতের জন্য কি হাদিয়া দিলেন? কারণ তিনি তো ছিলেন উম্মতের পাগল। আমরা কেউ আছি স্ত্রীর পাগল, কেউ আছি সন্তানের পাগল, কেউ আছি সম্পদের পাগল, কেউ আছি রাজনীতির পাগল। আর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আপনার আমার তথা উম্মতের পাগল। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান রব্বুল আলামিন আমি তো চলে যাচ্ছি, আমাকে কি হাদিয়া দিলেন? আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, যাও, তোমার জন্য তোমার উম্মতের জন্য আমি 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। এই 50 ওয়াক্ত কোন 50 ওয়াক্ত বাবা? কোন নবীর উপরে 1 ওয়াক্ত ফরজ ছিল, কোন নবীর উপরে 2 ওয়াক্ত ফরজ ছিল, কোন নবীর উপরে আওয়াবিন ফরজ ছিল, কোন নবীর উপরে স্বাস্থ্য ফরজ ছিল, কোন নবীর উপরে ইশরাকের নামাজ ফরজ ছিল। এমনি করে 50 জন পয়গাম্বর 50 ওয়াক্ত নামাজ পড়তেন। এই 50 ওয়াক্ত নামাজই আল্লাহ রব্বুল আলামিন উম্মতি মুহাম্মাদের উপরে ফরজ করে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশিতে হাসতে হাসতে পৃথিবীর দিকে রওনা করলেন। আমার বাবারা, বন্ধুরা, আল্লাহ হলেন আলিমুম বিযাতিস সুদূর। অন্তরের খবর একমাত্র জানেন কে? আল্লাহু আলিমুন খবীর। আল্লাহ সব কিছু জানেন, সব কিছু খবর রাখেন। তাই উম্মতে মুহাম্মদীরা যে 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, পড়বে না, এই খবর আল্লাহর কাছে আছে না নাই? তাই আল্লাহ রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে ডাক দিলেন,
হযরত মূসা আলাইহিস সালাম বললেন, লাব্বাইক ইয়া আল্লাহ, আমি উপস্থিত আছি ষষ্ঠ আসমানে, বলেন আপনি কি বলবেন? আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহকে কি চিনো? হযরত মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, মাবুদ শুধু চিনি না, কিছুক্ষণ আগে তার পিছে 2 রাকাত নামাজ পড়ছি। তিনি আমার ইমাম, আমি হলাম তার মুক্তাদি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহ রাব্বুল আলামিন, শুধু তাই না, আপনার আরশে আপনার সাথে দেখা করতে যাওয়ার সময় এই ষষ্ঠ আসমানে আমার সাথে সাক্ষাৎ হয়েছে। আমি তাকে সালাম দিয়েছি অথবা তিনি আমাকে সালাম দিয়েছেন। সালাম দেওয়ার পরে মোসাফা করেছি, মুআনাকা করেছি, কোলাকুলি করেছি। আমি আপনার কাছে যাওয়ার জন্য আপনার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহকে বিদায় দিয়েছি। এখন আপনি বলেন আল্লাহ, আমি কত সুন্দর করে আপনার বন্ধুকে চিনি। জোরে কোন সুবহানাল্লাহ। কিছুক্ষণের মধ্যে আমার বন্ধু আবার তোমার কাছ দিয়ে যাবে, তোমার সাথে সাক্ষাৎ হবে। আমি আমার বন্ধু এবং বন্ধুর উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছি। এই 50 ওয়াক্ত নামাজ আমার নবীর উম্মতেরা পড়তে পারবেন, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। কিন্তু একটা সিস্টেমের মধ্য দিয়ে আমি কমাবো। সেই সিস্টেমটা হলো, তোমার কাছে বন্ধু যাবে, তুমি বলবা আল্লাহর বন্ধু গো, আপনার উম্মতের এত নামাজ পড়তে পারবে না, আপনি যাই নামাজ কমাই আনেন। উনি আসবে আর আমি নামাজ কমাবো, আবার পাঠাইবা, আবার নামাজ কমাবো। এইভাবে তুমি 9 বার পাঠাইবা, আমি আল্লাহ রব্বুল আলামিন 5 নং 45 ওয়াক্ত নামাজ কমাইয়া দিব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম ভাষা বিশ্বনবী আসতেছে। বিশ্বনবীর মুখে মৃদু মৃদু হাসি। মূসা আলাইহিস সালাম সালাম দিলেন, মুসাফা করলেন, মুআনাকা করলেন। ডাক দিয়ে বলেন, ও আল্লাহর বন্ধু, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কি দিল, আপনার উম্মতদেরকে কি দিল? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ডাক দিয়ে বলে, 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। আমার উম্মতেরা বনি ইসরাইলরা, তাদের উপরে মাত্র 1 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। এই 1 ওয়াক্ত নামাজই তারা ঠিক মতো আদায় করতো না। সুতরাং আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। আপনি তাড়াতাড়ি করে আল্লাহর কাছে যেয়ে নামাজ কমাইয়া আনেন। বিশ্বনবী গেলেন, 5 ওয়াক্ত কমাই দিলেন। আবার গেলেন, 5 ওয়াক্ত নামাজ, 5 নং 45 ওয়াক্ত নামাজ 9 বারে কমাই দিল। এবার আছে কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্তই হলো ফরুজা মুত নামাজে পাঞ্জেগানা, ফজর পর্দা আদমে গায়েবানা। ফজর পড়ছে কি? জু খলিল আস জহুর, জহুর পড়ছে কে? আসর হযরত ইউনুসরা, আসর পড়ছে কে? মসে মানে ঈসা আলাইহিস সালাম মাগরিব, এশা হযরত মুসারা, মাগরিব পড়েছেন ঈসা আলাইহিস সালাম, আর মুসা আলাইহিস সালাম পড়েছেন এশারের নামাজ। এই 5 জন জবরদস্ত নবীর 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব এবং তার উম্মতদের জন্য ফরজ করে দিয়েছেন। ওই 1 ওয়াক্ত নামাজ আমরা পড়েছি, এশারের নামাজ পড়ে আমরা এখানে বসেছি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু যারা হতভাগা কপাল পোড়া, তারা তো নামাজ পড়ে নাই, ওয়াজের মাহফিলে পর্যন্ত আসিয়া বসে নাই। কথা ঠিক না ভাই? দোকানের এখান দিয়ে আসতে পারি না, হুন্ডা হুইসাল দিতে দিতে হাত ব্যথা হয়ে যাওয়ার জোগাড় আমার ড্রাইভারের। কিন্তু এখানে লোক নাই। আপনারা যারা আসছেন আলহামদুলিল্লাহ, কিন্তু এর মধ্যে আবার বৃদ্ধ লোক বেশি, যুবক নাই। মনে হচ্ছে যেন এই দেশের যুবকেরা সব ইটালিতে, সব ফ্রান্সে, সব আমেরিকায়, সব সৌদি আরবে, সব মালয়েশিয়া, সব দুবাইতে চলে গেছে। একটা যুবকরা মনে হয় দেশেই নেই। অথচ যুবকদের জন্য এই মাহফিল অত্যন্ত জরুরি, আপনাদের জন্য তত জরুরি না। কারণ আপনারা কেউ চরমনাই যান, কেউ বাহাদুরপুর যান, কেউ শর্ষিনা যান, কেউ অমুক জায়গায় তেমুক জায়গায় যান। জোরে বলেন ঠিক কিনা?
পিশাব হুজুর আপনাদেরকে কোরআন দিয়ে সবক দেয় না নিজের মন গড়া সবক দেয়? কোরআন দিয়ে সবক দেয়, আপনারা সেই সবক আদায় করেন। 5 ওয়াক্ত নামাজ রীতিমতো আপনারা পড়েন। আপনাদের তো আর ওয়াজ শোনা দরকার না, ওয়াজ করাও দরকার না। যাদের ওয়াজ শোনা দরকার, যাদের ওয়াজ করা দরকার, তাদের এখানে মাহফিলে আসা উচিত ছিল। ধরে বলেন ঠিক কিনা? সুতরাং বালুচরার ভাইরা, যুবক ভাইরা যারা এদিক ওদিক ঘোরাফেরা করছো, আমি তোমাদের পায়ে ধরে অনুরোধ করছি, অল্প সময়ের মধ্যে মাহফিল প্রাঙ্গণে এসে বসে যাও। যদি তোমার কপাল খুলতে চাও, নসিব যদি ভালো করতে চাও, তাহলে মাহফিলের মধ্যে এসে বসো, আল্লাহর কোরআন থেকে কিছু কথাবার্তা শোনো, নিজের আমলকে পরিবর্তন করো, নিজের জীবনটাকে সুন্দর করে গড়ো। নিজের জীবনটাকে সুন্দর করে গড়ে যদি তুমি কবরে যাইতে পারো, তোমার মৃত্যুর সময় পানি কলসি ভরা, কলসিতে পানি ভরা কলস, কলস কাজ করলে যেরকম পানি অনায়াসে পড়ে যায়, তুমি যদি তোমার জীবনটাকে সুন্দর করে কবরের দিকে রওনা করতে পারো, মৃত্যুর সময় তোমার জানটা ওই পানি যেমন সহজে পড়ে যায়, এমন সহজে জান কবজ হয়ে যাবে। ও বাবারা, বন্ধুরা, বিশ্বাস করুন, 5 ওয়াক্ত নামাজ, কত ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজ 5 জন নবীর উপরে ফরজ, ওইটা আমাদের উপরে উম্মতে মুহাম্মদ হিসাবে ফরজ। কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়বেন কেন? আমাদের দেশে একদল মারেফতি বাইরেছে। এই মারেফতি আল্লাহ কয় নামাজের মতো নামাজ একবার বললেই সরে টুনটুনা টুনটুন। ওরা বছর একবার নামাজ পড়ে, কেউ কেউ আবার সাপ্তাহিক নামাজ পড়ে, কেউ 2 ঈদের সময় নামাজ পড়ে, কেউ আবার 2 সবে বরাত, সবে কদরের নামাজ পড়ে। বলুন তো দেখি, এমন নামাজ দিয়ে কি কিয়ামতের মাঠে পার হওয়া যাবে? জোরে বলেন, যাবে? এজন্য নামাজের মারেফত জানতে হবে, নামাজের গোপন তত্ত্ব জানতে হবে। ওরা কয় মারেফত, আসলে ওটা মারেফত না, ওটা হলো মরার পথ। জোরে বলেন কথা ঠিক কিনা? মারেফত এখন আমি আপনাদেরকে বলবো নামাজের মারেফত কি। নামাজের মারেফত হলো 5 ওয়াক্ত নামাজ আপনি কেন পড়বেন। এই তথ্যটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে নামাজ কাজা করবেন না কোনোদিন। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে 5টা পর্যায়ে সৃষ্টি করেছেন। 1 নম্বর 5টা নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন আপনার দেহের মধ্যে দিয়েছেন। যে 5টা নিয়ামতকে শুদ্ধ বাংলায় বলে পঞ্চ ইন্দ্রিয়। পঞ্চ ইন্দ্রিয় মানে 5টা ইন্দ্রিয় শক্তি, যেটাই কিছু বোঝে, এরকম 5টা জিনিস আপনাকে আল্লাহ দান করেছে। 1 নম্বরে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে দান করেছে নাক। নাকে কিছু বোঝে কি বোঝে না? সুগন্ধ বোঝে আর দুর্গন্ধ বোঝে, 2টা জিনিস বোঝে। 2 নম্বরে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে দান করেছেন চামড়া। চামড়ায় 4টা জিনিস বোঝে, শক্ত নরম, ঠান্ডা গরম। যারা বলেন ঠিক কিনা? 3 নম্বরে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে দান করেছে জিহ্বা। জিহ্বায় 4টা জিনিস বোঝে, ঝাল, টক, তিতা, মিঠা। বোঝেনি? 4 নম্বরে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দান করেছে 2টা চোখ। এই চোখ ডাইনে দেখে, বামে দেখে, সামনে দেখে, পিছনে দেখতে পায় না। ধরে বলেন ঠিক কিনা? 5 নম্বর আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দান করেছে কান। ডাইনের থেকে বললে শুনে, বামের থেকে বললে শুনে, সামন থেকে বললে শুনে, পিছনের থেকে বললেও শুনে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, এই 5টা নিয়ামত তোমাদেরকে আমি দান করেছি। এই নিয়ামতের শুকরিয়া আদায় করে কবরে আইসো, তোমার কবরটাকে আমি জান্নাতের বাগান বানিয়ে দিব। আর এই নিয়ামতের শুকরিয়া যদি তোমরা আদায় করে না আসো, তোমার কবরের মধ্যে ফেরেশতারা একদিক থেকে মাটি চাপ দিবে, আর একদিক থেকে চাপ দিবে। 2 দিক থেকে চাপের চৈত্র তোমার হাড্ডি গুড্ডুগুলো চূর্ণ বিচূর্ণ করে ফেলবে, গাধার মতো হাউমাউ করে চিৎকার করবে। কিন্তু তোমার কবরে ওই চিৎকার শুনে কেউ তোমাকে বাঁচাইতে যাবে না। ধরে বলেন ঠিক কিনা? ও বাবারা, বন্ধুরা, এই 5 ওয়াক্ত নামাজ
ফজরের 2 রাকাত নামাজ যদি আপনি আদায় করেন, আল্লাহ যে আপনাকে নাক দিয়েছে, নাকের শুকরিয়া আদায় হয়ে যাবে। জোহরের নামাজ কয় রাকাত? ফরজ 4 রাকাত। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কান দিয়েছেন, কান দিয়ে 4 দিক থেকে বললে শোনেন। জোহরের নামাজ যদি আপনি আদায় করেন, আপনার কানের শুকরিয়া আদায় হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আসরের নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে ফরজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার দেহের মধ্যে দিয়েছেন চামড়া। আপনি যদি আসরের নামাজ ঠিক মতো আদায় করেন, এই চামড়া যে 4টা জিনিস বোঝে, শক্ত নরম ঠান্ডা গরম বোঝে, এই 4টা নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করেছেন চক্ষু। চোখের শুকরিয়া আদায় করে শেষ করে দেয় না। আল্লাহ বলেন, হ্যাঁ, মাগরিবের 3 রাকাত নামাজ যদি পড়ো, তুমি যেহেতু ডাইনে দেখো, বামে দেখো, সামনে দেখো, 3 দিক দেখার শক্তি আমি তোমার চোখের মধ্যে দিয়েছি। তুমি যদি মাগরিবের 3 রাকাত নামাজ আদায় করতে পারো, তাহলে চক্ষু নামক নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে। ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করেছি জিহ্বা। জিহ্বা 4টা জিনিস বোঝে, ঝাল, টক, তিতা, মিঠা বোঝে। তুমি যদি এশারের 4 রাকাত নামাজ পড়ে বিছনায় গা দাও, বিছনায় যদি শুয়ে পড়ো, তাহলে তোমার এই জিহ্বার শুকরিয়া আদায় হয়ে গেল। ফজরের নামাজের বিনিময়ে নাকের শুকরিয়া আদায় হয়ে যাবে। জোহরের নামাজের বিনিময়ে কানের শুকরিয়া আদায় হয়ে যাবে। আসরের নামাজের বিনিময়ে জিহ্বার শুকরিয়া আদায় হয়ে যাবে। মাগরিবের নামাজের বিনিময়ে চোখের শুকরিয়া আদায় হয়ে যাবে। এশারের নামাজের বিনিময়ে চামড়া সহ গোটা দেহের শুকরিয়া আদায় হয়ে যাবে। তখন আপনি বিছানার মধ্যে শুইবেন এশারের নামাজ পড়ে। আপনি কোনো তসবিহ পড়েন নাই, কিছু করেন নাই, শুধু নামাজ পড়ে দেয়া শুইছেন। আবার ফজর ওয়াক্তে মুয়াজ্জিনের আযান আছে না নাই? মুয়াজ্জিন আযান দিয়ে বলছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ও দুনিয়ার মানুষেরা, ঘুমের চাইতে নামাজ ভালো। এই আওয়াজ শুনে যদি আবার ফজরের নামাজ আপনি আদায় করতে পারেন, সারা রাত এক আল্লাহর বান্দা জাগ্রত থেকে নামাজ পড়ছে, অথবা কোরআন শরীফ তেলাওয়াত করছে, অথবা জিকির আজকার করছে, তার আমল নামায় যতগুলি সওয়াব জমা হবে। আপনি এশারের নামাজ পড়ে যদি শুইতে পারেন, আবার ফজরের নামাজ যদি জামাত ধরতে পারেন, আপনার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন সারা রাত্র জাগ্রত থাকার সওয়াব দিয়ে দিবে। ও বাবারা, বন্ধুরা, এই গেল 5 ওয়াক্ত নামাজে 5টা নিয়ামতের শুকরিয়া। এইভাবে আপনাকে আমাকে নামাজ পড়তে হবে কয়দিন? সপ্তাহে কয়দিন? জোরে কোন কয়দিন? 7 দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দার নামাজের মারফত শোনো। কেন তুমি নামাজ পড়বা? শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করতে যায়া এই দেহটাকে 7টা পর্যায়ে সৃষ্টি করেছেন। 1 নম্বর উপরে দিয়েছে চামড়া, চামড়া কাটলে বের হয় 2 নম্বরে রক্ত, রক্তের নিচে আছে গোস্ত, গোস্তের মধ্যে আছে রগ, রগের নিচে আছে হাড্ডি, হাড্ডির মধ্যে আছে ক্যালসিয়াম। আছে না নাই? যেরকম আছে না নাই? তাহলে চামড়া, রক্ত, রগ, গোস্ত, হাড্ডি, ক্যালসিয়াম 6টা হইল। এই 6টা আপনার ঠিক মতো আছে, কিন্তু আপনি চলতে পারেন না। বাবা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে ওয়া দিয়ে মুহররমের মধ্যে 6টা জিনিস দিয়া সৃষ্টি করে তারে শোয়ে রাখছে, কিন্তু আদম আলাইহিস সালাম লড়তে চড়তে পারে না। আরেকটা জিনিসের অভাব, সেই জিনিসটা হইল রুহু। জোরে বলে ঠিক কিনা? তাহলে 7 নম্বরে আপনার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে রুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তুমি যদি তোমার চামড়ার শুকরিয়া আদায় করতে চাও, ফজরের নামাজ শনিবার, 5 ওয়াক্ত নামাজ শনিবার দিন পড়ো। যদি তুমি তোমার রক্তের শুকরিয়া আদায় করতে চাও, 5 ওয়াক্ত নামাজ রবিবার দিন পড়ো। তুমি যদি তোমার গোস্তের শুকরিয়া আদায় করতে চাও, 5 ওয়াক্ত নামাজ তুমি সোমবার দিন পড়ো। তুমি যদি তোমার ওই রগের শুকরিয়া আদায় করতে চাও, 5 ওয়াক্ত নামাজ মঙ্গলবার দিন পড়ো। তুমি যদি তোমার হাড্ডির শুকরিয়া আদায় করতে চাও,
তাহলে 5 ওয়াক্ত নামাজ তুমি বুধবার দিন পড়ো। তুমি যদি তোমার ক্যালসিয়ামের শুকরিয়া আদায় করতে চাও তাইলে তুমি 5 ওয়াক্ত নামাজ বৃহস্পতিবার দিন পড়ো। এরপরে 7 নম্বরে তুমি যদি তোমার রুহু যে আল্লাহ দিছে এর নিয়ামতের শুকরিয়া যদি আদায় করতে চাও তাইলে তুমি শুক্রবার দিনও নামাজ পড়ো। এইভাবে আবার শনিবার, আবার রবিবার, আবার সোমবার, আবার মঙ্গলবার, আবার বুধবার, আবার বৃহস্পতিবার, আবার শুক্রবার, 7 দিন 7 দিন 7 দিন 7 দিন করে তুমি সারা বছর পড়ো। 1 বছর পার হয়ে গেলে আবার নতুন করে আরেক বছরের জন্য পড়া শুরু করো। এইভাবে 2 বছর, এইভাবে 3 বছর, 60 বছর তুমি আয়াত পাইলা। তোমার 12 বছর বয়স থেকে তুমি নামাজ আরম্ভ করো, 60 বছর বয়স পর্যন্ত যদি তুমি নামাজ পড়ে কবরে আসতে পারো, আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলেন আমার কোনো উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ রীতিমতো আদায় করে কবরে আসতে পারে, কবরে আসলে পরে তাকে প্রশ্ন করবে 3টা। কয়টা? 1 নম্বর মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, তোমার রব ছিল কে, তোমার ধর্ম ছিল কি, তোমার নবী ছিল কে। এই 3টা প্রশ্ন করবে কি করবে না? এই 3 প্রশ্নের উত্তর থেকে ইহুদিরাও খালাস পাবে না, এই 3 প্রশ্নের উত্তর থেকে খ্রিস্টানেরও খালাস পাবে না, এই 3 প্রশ্নের উত্তর থেকে হিন্দুরাও খালাস পাবে না, এই 3 প্রশ্নের উত্তর থেকে নাসারাও খালাস পাবে না, বৌদ্ধরাও খালাস পাবে না, এই 3 প্রশ্নের উত্তর প্রশ্ন থেকেই মুসলমানেরাও খালাস পাবে না। সবার জন্য 3টা প্রশ্ন কমন। 1 নম্বরে মার রব্বুকা, তোমার রব ছিল কে। 2 নম্বর আমা দীনুকা, তোমার ধর্ম ছিল কি। 3 নম্বর আমার নবিয়ুকা, তোমার নবী ছিল কে। এই যে 3টা প্রশ্ন করবে, আল্লাহর হাবিব বলেন আমার উম্মতেরা যদি তার জীবনভর 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে যাইতে পারে তাহলে এই 5টা ইন্দ্রিয় শক্তির শুকরিয়া আদায় করছে, আবার তাকে 7টা জিনিস দেওয়ার সৃষ্টি করছি এটারও শুকরিয়া আদায় করছে। এইভাবে 1 বছর 2 বছর 60 বছর পর্যন্ত আমার বান্দারা নামাজ আদায় করেছে। আল্লাহর হাবিব বলেন আমার উম্মতেরা নামাজ আদায় করেছে। যখনই তাকে কবরে শোয়ানো হবে, শোয়ানোর পরে মানুষগুলি যখন 40 কদম দূরে চলে যাবে তখন ওই কবরে 2 জন ফেরেশতা আসবে। যা আহু মালাকানে ইউকালু আহাদুহুমা মানকিরু অসানি নাকিরু। 2 জন ফেরেশতা আসবে, একজনকে বলা হবে মুনকির, আরেকজনকে বলা হবে নাকির। এই মুনকির নাকি 2 জন ফেরেশতা তার কবরে আসবে। কতক্ষণ পরে? ওই মানুষগুলি কবর দিয়ে 40 কদম দূরে গেলে পরে আসবে। 40 কদম দূরে যাইতে একটু সময় লাগে কি লাগে না? 1 থেকে 1.5 মিনিট মনে করেন। 40 কদম দূরে যাইতে 1 থেকে 1.5 মিনিট আস্তে আস্তে হাঁটিয়ে যায়। কারণ বন্ধুকে কবরে রেখে গেলাম, জোরে দৌড় দেয় না। মানুষে কইব কি এই মাত্র বন্ধুরে কবরে রাখলো, বাবারে কবরে রাখলো, কবর রাইখে দৌড় দিয়েছে। এই কারণে আস্তে আস্তে যায়। 1-1.5 মিনিট 2 মিনিট সময় লাগে, জোরে বলেন কথা ঠিক কিনা? এই যে 1-1.5 মিনিট 2 মিনিট সময় লাগে, এই ফাঁকের মধ্যে এই কবরের মধ্যে 5 জন ফেরেশতা এসে উপস্থিত হবে। এই 5 জন ফেরেশতা এসে উপস্থিত হইয়া ওই ব্যক্তি, যে ব্যক্তি নামাজি, এই এই প্রসাব ধরছে জুয়ান মানুষ না মোবাইলে ধরছে, আমার মাহফিল থেকে ওঠা যাবে না। একজন উঠবেন, 5 মিনিট করে সময় আমি বাড়াই নেব। 12 জনে যদি ওঠেন 5-12 60 মিনিট, তাহলে 1 ঘন্টা পর আমার যদি দিয়া থাকে 10:30 পর্যন্ত, যাইব 11:30 পর্যন্ত। এরপর প্রধান বক্তায় ভেয়ে দিব 3 ঘন্টা। আজ রাইতে যাওয়ান লাগবো না, কথা ঠিক না? ঠিক। তাহলে কেউ উঠবেন না, বেতাল করবেন না, আমিও সময় বেশি কাটাইব না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। রাজি আছেন তো? কারা কারা রাজি নেই? আর জায়গা 3-4 জনে বুঝতে হাত তারা নেই, এগুলো হাত জাগাইছে। রাজি কারা কারা? নারায় থাকবে, নারায় থাকবে। আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। ও বাবারা, বন্ধুরা, 5 জন ফেরেশতা কবরের মধ্যে উপস্থিত হবে। উপস্থিত হয়ে ফেরেশতারা ওই মৃত্যু ব্যক্তিকে বলবে কুম বিইজনিল্লাহ, তুমি আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা বলার সাথে সাথে মৃত্যু ব্যক্তি জীবিত হয়ে বসবে, বসে তাদেরকে সালাম দিবে। তারা সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করবে মান আনতুম, আপনারা কারা? ওই লোকগুলি ইউশিরু ইলা উনুকিহি,
ওই ফেরেশতারা তাদের কাঁধের দিকে ইশারা দিয়ে বলবে, আমাদের কাঁধের দিকে তাকায় দেখো আমরা কারা। একজনের কাঁধের দিকে তাকায় দেখবে লেখা কাঁধের মধ্যে একটা লকেট। আজকাল যুবকেরা লকেট দেয় গলার মধ্যে, কথা ঠিক কিনা? সেই দিন আমি রওনা করছি একটা বাজারের উপর দিয়ে, আমার এক মামাতো ভাই, ওর গলার মধ্যে একটা লকেট। আমি জিজ্ঞাসা করলাম, ভাই লকেট কেন? দেখি লকেটের মধ্যে কি লেখছো। লকেটটার হাত দিয়ে ধরে দেখি ওটার মধ্যে সুন্দর স্বর্ণের অক্ষরের মতো করে লেখা এস। আমি জিজ্ঞাসা করলাম, ভাই এস কে? তোমার নাম তো রফিক, তোমার নাম তো রফিক, তুমি কেন এস লেখছো? তোমার তো আর লেখা উচিত ছিল, কিন্তু তুমি এস লেখছো কেন? কয়, মিয়া ভাই আমার যে একটু দোয়া করছেন। আমি বলি, কি দোয়া করুন? আমি একটা মেয়েরে ভালোবাসি, ওই মেয়েটার নাম হইল শাহিদা। শাহিদার প্রথম অক্ষর হইল এস, এই কারণে আমি এসটারে মানে শাহিদারে গলায় করে করে ঘুরি। আছে না নাই? এ যুবকেরা আছে না নাই? ওই ফেরেশতারা যখন কবরের মধ্যে তাদের দিকে ইশারা করে বলবে, আমাদের গলার দিকে তাকাও, কবরবাসী একজনের গলার দিকে তাকায় দেখবে গলার মধ্যে লকেট, লকেটের মধ্যে লেখা ফজর, আরেকজনের গলার মধ্যে লেখা জহুর, আরেকজনের গলার মধ্যে আসর, আরেকজনের গলার মধ্যে মাগরিব, আরেকজনের গলার মধ্যে এশা। পাঁচজন ফেরেশতার গলার মধ্যে 5 ওয়াক্ত নামাজের নাম। জিজ্ঞাসা করলে, 5 ওয়াক্ত নামাজের নাম তো তোমাদের গলার মধ্যে দেখি, এই এর দ্বারা কি উপকার হবে? তুমি যে দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়ছো, এই জন্য ফজরের বিনিময়ে আমাকে পাঠাইছে, জহুরের বিনিময়ে আমাকে পাঠাইছে, আসরের বিনিময়ে আমাকে পাঠাইছে, মাগরিবের বিনিময়ে আমাকে পাঠাইছে, এশারের নামাজের বিনিময়ে আমাকে পাঠাইছে। 5 জন ফেরেশতা তোমার কবরে আল্লাহ রব্বুল আলামিন পাঠিয়ে দিছে। ও আল্লাহর বান্দা, তোমার এখন কাজ কি? তুমি কি বলতে পারো? কয় না, আমি তো বলতে পারি না। নুম, তুমি ঘুমাইয়া যাও। কেমন ঘুমান? ঘুমাইবে শোনো, কানাও মিলুরুত। দুলা যেমন বাসর রাতে সারা রাত স্ত্রীর সাথে গল্প গুজব করে, প্রেম বিনিময় করে, সকালবেলা গোসল, ফরজ গোসল করে সে দুলা যেমন কাছারি ঘরে যে নাক ডেকে ঘুমায়, আবার 2 লাইনে যেমন ঘরের মধ্যে দোতলায় উঠে নাক ডেকে ঘুমায়, তুমি দুলা আর 2 লাইনের মতো ঘুমাইতে থাকো। ওই মৃত্যু ব্যক্তি বলবে, কাম আনাম কানিয়াও মানানাম, আমি কতদিন ঘুমাবো রে আল্লাহর ফেরেশতারা? ফেরেশতারা বলবে, নুম ইলা ইয়াউমিল কিয়ামাত, তুমি কিয়ামত পর্যন্ত ঘুমাও, তোমাকে আর কেউ তোমাকে জাগাবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই কথাবার্তা বলতে বলতে মানুষগুলি 40 কদম দূরে যাবে। বোঝা যায় কথা কি? বোঝা যায়? মানুষগুলি 40 কদম দূরে চলে যাবে। ইতিমধ্যে মুনকির নাকি 2 জন ফেরেশতা আইসা 5 জন, আর উনি রয়েছে শুইয়া। ওনার ফেরেশতারা শোয়াই দিছে, ঘুমাও। সুবহানাল্লাহ কর না মিয়া। ওরা ঘুমাইতে চাননি? ওরা ঘুমাইতে কবরে চাননি? ফেরেশতারা ঘুমাইতে কইবে, আপনি ঘুমাইবেন, এরকম চান কারা কারা হাত জাগায় না থাকবেন? তাহলে হাত জাগানো অবস্থায় বলেন, যদি এই 5 ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্ত নামাজ রীতিমতো যারা পড়বে তারা কবরের মধ্যে ঘুমাইতে পারবে। আপনারা হাত জাগায় হাত নেড়ে নেড়ে বলেন, আমরা জীবনে 5 ওয়াক্ত নামাজ আর ছাড়বো? 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 যদি না ছাড়েন ঘুমাইতে পারবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার উনি ঘুমিয়ে থাকবে। 5 জন ফেরেশতা আছে না নাই? মুনকির নাকির 2 জন, আগে আছে 5 জন। কারা বেশি? 5 জন বেশি। নিয়ম কি সালাম দেওয়ার? কম লোকে বেশি লোকের সালাম দিবে। জোরে বলেন ঠিক কিনা? যেমন আমি প্রথম আপনাদেরকে সালাম দিছি, কারণ আপনারা বেশি, আমি এলাম কম। বুঝেননি এই কথা বুঝেননি? এই 5 জন ফেরেশতাদেরকে দেখে মুনকির নাকির 2 জনে নবীর সুন্নাত আদায় করে সালাম দিয়ে দিবে। তারা সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করবে, মান আনতুমা, তোমরা 2 জন কারা? ওই ফেরেশতা 2 জনে বলবে, আনা নকিরু আনা মুনকিরু, আমি হইলাম নকির, আমি হইলাম মুনকির নাকির, আমরা 2 জন আসছি। কয় লিমাজা হা হুনা, লিমাজা যা আনতুম হা হুনা, তোমরা এই জায়গায় কেন 2 জন আসছো? কয় নাসআলুল্লাযী ইয়ানামু ফি কবরিহি সালাসা, যেই ব্যক্তি কবরের মধ্যে ঘুমাইছে এই ব্যক্তির আমরা 3টা প্রশ্ন করব। কয়টা?
এই ব্যক্তিকে আমরা 3টা প্রশ্ন কবরের মধ্যে করবো, এই জন্য আসছি রে ভাই। কয় ব্যক্তি ঘুমাইছে, আমরা ওনারে ওয়াদা দিয়ে ঘুমাইছি, ঘুম পড়াইছি, তোমাকে কিয়ামতের পূর্বে আর জাগানো হবে না, সুতরাং ওনাকে জাগানো যাবে না। যদি কোনো কথাবার্তা থাকে আমাদের সাথে বলো। সুবহানাল্লাহ। গেটের মধ্যে পাহারাদার রাখছে, তার পাশে একজন এই সচিব রাখছে। একজনের জায়গা আমি মন্ত্রীর লোকে দেখা করবো, মন্ত্রীর লোকে দেখা করা যাবে না, সে এখন ঘুমে, যা বলার তুমি সচিবের কাছে কও। জোরে কও সুবহানাল্লাহ। এক দুনিয়াতে যেমন মন্ত্রী আছে, কবরের মধ্যে মন্ত্রী হইব কেউ না। কবরের মন্ত্রী হইল 5 জন ফেরেশতা। জোরে কও সুবহানাল্লাহ। যা বলার এদের কাছে বলো, আমাদের কাছে বলো। কি প্রশ্ন করতে চাও তোমরা? আমরা প্রশ্ন করতেছি আমার রব্বহু, যে শুয়ে রয়েছে তার রবকে, আমার দিনহু, তার ধর্ম কি, আমার নবীহু, তার নবী ছিল কি। 3টা প্রশ্ন যদি জানতে পারি তাইলে আমরা কবর থেকে চলে যাব। এই ব্যক্তিকে বিরক্ত আমরা করব না। 3টা প্রশ্নের উত্তর, 1 নম্বর আমার রব্বহু, এই তো তার রবকে। হ্যাঁ, শোনো, উনি 5 ওয়াক্ত নামাজ পড়ছে। 5 ওয়াক্ত নামাজে সুন্নত বাদ দিলে 17 রাকাত ফরজ। কথা ঠিক কিনা? কালকে মিলেবেন বাড়তে যায় কোন কেমনে কোন 17 হয়। জহুরের 2, আসরের 4, জহুরের বদরের 2, আসরে জহুরের 4, আসরের 4, মাগরিবের 3, এশায় 4, মোট কত? 17। মোট কত? 17। 17 রাকাত ফরজ নামাজ আদায় করতে, প্রত্যেক রাকাত নামাজ আদায় করতে গিয়া উনি 5 বার আল্লাহকে রব বলে স্বীকার করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজে হাত বাঁধছে, আল্লাহু আকবার। তারপরে 1 নম্বরে বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, একবার রব। রুকুতে গেছে, রুকুতে যায় বলছে সুবহানা রাব্বিয়াল আযীম, 2 বার রব। রুকু থেকে দাঁড়ায় বলছে রব্বানা লাকাল হামদ, 3 বার রব। সেজদায় গেছে, সেজদায় যায় বলছে সুবহানা রাব্বিয়াল আ'লা, 4 বার রব। আবার সেজদা থেকে উঠে বসছে, বসে আরেক সেজদা দিয়ে বলছে সুবহানা রাব্বিয়াল আ'লা, 5 বার। 1 রাকাত নামাজ পড়তে 5 বার আল্লাহকে রব বলে স্বীকার করেছে। 17 রাকাত নামাজ পড়তে 585 বার আল্লাহকে রব বলে স্বীকার করেছে। আল্লাহর যেই বান্দা 585 বার আল্লাহকে নামাজ পড়তে গিয়ে স্বীকার করে, ওই ব্যক্তিকে রবকে জিজ্ঞাসা করা লাগে না। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা কয় বুঝলাম। ওমা দিনহু, তার ধর্ম ছিল কি? কয় শোনো, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত পৃথিবীর মধ্যে 4500 উপরে ধর্ম আছে। কোন ধর্মে 5 ওয়াক্ত নামাজ নাই। খ্রিস্টানরা সপ্তাহে 1 দিন নামাজ পড়ে তো পূর্ব দিকে ফিরিয়া। ইহুদিরা 1 ওয়াক্ত নামাজ পড়ে শনিবার দিন, তাও নামাজের রুকু নাই, সেজদার রুকু ছাড়া। হিন্দুদের কোনো নামাজ নাই, বৌদ্ধদের কোনো নামাজ নাই, খ্রিস্টানদের কোনো নামাজ নাই। কোনো ধর্মের কোনো নামাজ নাই। 4500 ধর্মের কোনো ধর্মে কোনো নামাজ নাই। একটা ধর্মে 5 ওয়াক্ত নামাজ ছিল। ওই ধর্মের নাম হলো ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। ওই ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম ধর্মে 5 ওয়াক্ত নামাজ পড়ছে। এই লোকটা যদি ইসলাম না মানতো, ধর্ম হিসাবে যদি ইসলামকে না মানতো, তাইলে 5 ওয়াক্ত নামাজ পড়তো না। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং যে 5 ওয়াক্ত নামাজ পড়ে তারে আর ধর্মের কথা জিজ্ঞাসা করা লাগে না। ফেরেশতারা কয় ঠিক আছে। 3 নম্বর প্রশ্ন কি? আমার নবী হোক, আর তার নবী ছিল কে? হযরত আদম আলাইহিস সালাম থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত 1,23,999 জন নবী রাসূল পয়গম্বর। আমাদের নবীকে নিয়ে হইল 2,01,25,000 নবী রাসূল পয়গম্বর। 1,24,000 নবী রাসূল পয়গম্বরের মধ্যে
কোন নবীর উপরে এট এ টাইম একসাথে 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল না। একজন নবীর উপরে আদম আলাইহিস সালামের উপরে ফজর নামাজ ফরজ ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের উপরে যোহরের নামাজ ফরজ ছিল, মুসা ইদ্রিস আলাইহিস সালামের উপরে আসর নামাজ ফরজ ছিল, মাগরিবের নামাজ ঈসা পয়গম্বরের উপরে ফরজ ছিল, এশারের নামাজ মুসা নবীর উপরে ফরজ ছিল। এমনি করে 50 জন নবীর উপরে 50 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। তার উপরে 1005 ওয়াক্ত নামাজ ফরজ ছিল না। একমাত্র বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এবং তার উম্মতের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ। এরা যদি মুহাম্মদ রাসূলুল্লাহকে নবী না মানতো তাইলে নামাজ পড়তো না। কথা ঠিক কি ঠিক না? ও বাবারা, বন্ধুরা, এখানে কথা হলো আজও মুসলমানের মধ্যে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এরা আসলে মুখে মুখে আল্লাহ আছে, রসুল আছে, আসলে আল্লাহকেও মানে না, রসুলকেও মানে না। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিল ফাকাত কাফারা, সে ব্যক্তি একটা কুফরি করলো। 2 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে 2 বার কুফরি করলো। 3 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে ওই ব্যক্তি পরিপূর্ণ কাফের হয়ে গেল। চিৎকার দিয়া বলে নাউজুবিল্লাহ। নাম তোমার মুসলমান আব্দুল হক, নাম তোমার মুসলমান সলিমুল্লাহ, নাম তোমার মুসলমান আবুল কাশেম, নাম হইতে পারে কিন্তু কামে লাগবে না। তুমি নামাজ পড়ো না, আসলে তুমি মুসলমান না। কথা কি উচিত না বেউচিত? ও আমার বাবারা, বন্ধুরা, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে যদি নবী না মানতো তাইলে এই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়তো না। উনি 5 ওয়াক্ত নামাজ পড়ছে মানে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে যে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, এই নামাজ পড়ছে, মুহাম্মদ রাসূলুল্লাহকে নবী মানছে, এই কারণে 5 ওয়াক্ত নামাজ পড়ছে। তোমরা কি তোমাদের উত্তর পাইছো নি ফেরেশতা? মুনকির নেকির উত্তর পাইছি ঠিক। আল্লাহর দরবারে যে পেশ করব, দেখি আল্লাহ কি বলে। আল্লাহ যদি কবুল করে না, আমাদের কোনো দাবি নাই। আল্লাহ যদি কবুল না করে আবার আমরা আসবো। ফেরেশতারা কয়, যাও, তোমাদের আশা লাগবে না। এই ওয়াদা আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ বলে গেছে 1400 বছর আগে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহর দরবারে যেয়ে বলবে, আল্লাহ গো, ও আল্লাহ, তোমার এক বান্দার কবরে গিয়েছিলাম, তোমার এই বান্দার কবরে যায় দেখি 5 জন ফেরেশতা, একজন জোহর, একজন আসর, একজন মাগরিব, একজন এশা, একজন ফজর, এরকম 5 ওয়াক্ত নামাজের 5 জন ফেরেশতা দেখলাম। আমরা তাকে প্রশ্ন করতে চাইলাম 3টা, একটা করে তারা এইভাবে বুঝছেন না কিভাবে, এইভাবে আমাদেরকে উত্তর দিয়ে দিল। ও আল্লাহ, উত্তর কি সঠিক আছে নি? আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি জবানে মুস্কি হাসি দিয়ে বলে, ফেরেশতা মুনকির নেকির শোনো, শুধুমাত্র এই ব্যক্তি না, কিয়ামত পর্যন্ত যত মানুষের কবরে যায় 5 জন ফেরেশতা দেখবা, কোন কবরে প্রশ্ন করা লাগবে না। ওরা কপাইলা মুসলমান, এরপরেও নামাজ পড়ে না, আসে না না। বাবার আমার, বন্ধুরা আমার, এইটা হলো নামাজের মারেফত। আর নামাজ নিয়ে যারা কয় 1 ওয়াক্ত নামাজ পড়লেই সারে, ওরা আসলে নামাজে মারেফতের নামে বাচ্চা নিচে মরার পথ। ওরা দুনিয়া তো জাহান্নামী, আখেরাত জাহান্নামী, কবরেও জাহান্নামী, আখেরাত জাহান্নামী। চিৎকার দিয়া বলেন কথা ঠিক না বেঠিক? তাহলে আমরা জাহান্নামী হইতে চাই? যদি কোন চাই? যদি জাহান্নামী হইতে না চাই, আমি আলী একবার ওয়াদা করবো আজকে আপনাদেরকে সামনে করে, জীবনে হুঁশ থাকতে 1 ওয়াক্ত নামাজ ছাড়বো না। আমার সাথে যারা একমত তারা একটু 2 হাত উঁচু করে দেখান। জীবনে কোনো দিন নামাজ ছাড়বো না। বলেন, জীবনে কোনো দিন নামাজ ছাড়বো না। নামাজ ছেড়ে কাফের হয়ে, বলেন, নামাজ ছেড়ে কাফের হয়ে কবরেতে যাব না। জীবনে কোনো নামাজ ছাড়বো না। ওয়াদা ঠিক? ধরবেন ঠিক? আরেকবার ঠিক? যদি ঠিক থাকে
আল্লাহর কোরআনকে সামনে নিয়ে আমি আল্লাহর কসম করে বলতে পারি, যাদের ওয়াদা ঠিক থাকবে তার কবরে, হাসরে, মিজানে কোনো হিসাব হবে না। ওয়ায়ুদখিলুহুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে আল্লাহ তাকে জান্নাতে পৌঁছে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমার সাথে আপনারা কি আমার কথা এতক্ষণে বুঝেছেন? ধরে বলেন বুঝেছেন? আমি আপনাদেরকে বুঝাইতে চেষ্টা করেছি, আপনারা যদি বুঝে থাকেন আমি বুঝাইয়া আমি আমল করব, আপনারাও আমল করবেন ইনশাআল্লাহ। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। وإذ قال موسى لقومه يا قوم إن الله يأمركم أن تذبحوا بقرة। কি বললাম? বাকারা। কি বলছি? বাকারা। সূরার নাম সূরা বাকারা। বাকারা শব্দের অর্থ গাভী। আল্লাহ তাআলা সূরাটার নাম একটা গাভীর নামে রাখলো, কারণ কি? কারণ দুইটা। একটা কারণ গাভী এবং গাভী জাতীয় যত পশু আছে, পুরুষ হোক নারী হোক, গাভী এবং গাভী জাতীয় যত পশু আছে, এই পশুগুলার চরিত্র বলতে কোনো কিছু যেমন আসেনি। এই মানুষের চরিত্র এত ভালো যে মানুষ কোনোদিন তার মায়ের উপরে আক্রমণ করে না, কথা ঠিক কিনা? বোনের উপর বোনের ইজ্জত কোনোদিন ভাই নষ্ট করে না, ভাতিজির ইজ্জত চাচায় নষ্ট করে না, ফুফা কোনোদিন এই বড় ভাই তথা সম্বন্ধীর মেয়ের ইজ্জত নষ্ট করে না। যেরকম কথা ঠিক কি ঠিক? কারণ কি? মানুষের চরিত্র আছে, আর এই পশুগুলার কোনো চরিত্র নাই। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাইলেন, ও দুনিয়ার মানুষেরা, পশুর যেমন কোনো চরিত্র নাই,